আসসালামু আলাইকুম। দেখেন এটা হচ্ছে আমাদের একটা ফানি ট্যাঙ্ক, আর এই ফানি ট্যাঙ্কের এটা হচ্ছে ইনপুট। এটা কিন্তু এখানে উপরে যাবে, এটা ট্যাঙ্কের ইনপুট মানে মোটরের আউটপুট। তো এখানে সমস্যাটা হচ্ছে কি, আমাদের এই যে এই পুরনো একটা ঘর, এই ঘরটা যখন ভেঙে গেছে তখন এই পাইপটা আঘাত খেয়ে এই পাইপটার এখান থেকে পাইপটা ছিঁড়ে মানে ফ্যাঁসটা যে আছে ফ্যাঁসটা ছিঁড়ে চলে গেছে। যাক, এটা ছিঁড়ে নাই, অনেক সময় কিন্তু আমাদের দেখি যে এখান থেকে একবার ছিঁড়ে ট্যাঙ্কটা সহ চলে যায়। যাই হোক, আমাদের অন্য কোনো বড় ধরনের সমস্যা হয় না, যেহেতু আমাদের এই পাইপগুলো অনেক পুরনো, অনেক বছর হয়েছে, প্রায় 12-14 বছর মতো হবে। তো এই জন্য আমাদের পাইপটার থ্রেডটা নরম হওয়ার কারণে পাইপটার থ্রেড ছিঁড়ে চলে গেছে। তো আমরা কি করলাম, এখন যেহেতু আমরা এই পাইপটা কিন্তু এইভাবে এখানে লাগানো থাকে, একবার সব মিলিয়ে এইভাবে লাগানো ছিল, দেখেন এইভাবে লাগানো ছিল। এটা আমরা প্লাস্টিকের ইউনিয়ন লাগাইছি, তো এটা এখানে লাগানো ছিল। এখন এই ইউনিয়নটা এমনভাবে জ্যাম হয়েছে, ইউনিয়নটা খুলে না আমরা এখান থেকে খুলতে পেরেছি। তো আপনি যখনই এরকম মাঝখান থেকে যদি কোথাও ছিঁড়ে যায়, ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এরকম ইউনিয়ন থেকে খুলে তারপর কাজটা করতে হবে। তো আমরা এখান থেকে খুললাম, খোলার পর এই পাইপটা খুললাম, এলবোটা পুরো খুললাম, কারণ এলবো যদি আপনি না খুলেন তাহলে এই পাইপটা ফেঁসটা লাগানোর পর এটা কিন্তু আপনি লাগাতে পারবেন, এটা এইভাবে পুরোটা ঘুরবে। সেজন্য আমাদের কিন্তু অবশ্যই এলবোটা খুলে কাজটা করতে হবে। তো আমরা এলবোটা খুললাম, এটা লাগালাম আমরা এই যে টেসলার মাধ্যমে, টেসলার মাধ্যমে বা থ্রেড কাটার মাধ্যমে আমরা থ্রেড কাটলাম। থ্রেড কাটার পর আমরা এখানে লাগালাম। তো প্রথমে আমরা এই জয়েন্টটা লাগালাম, তারপর এই জয়েন্ট লাগালাম। এই জয়েন্ট লাগানোর পর মানে এদিক থেকে মোট কথা হলো এখান থেকে আমরা শুরু করে যা কিছু সব কিছু নতুন করে লাগাতে হবে। যেহেতু আমরা কিছু অংশ পুরনো পেয়েছি, ভালো পাইপগুলো ভালো পেয়েছি, যার জন্য আমরা পরিবর্তন করেছি। আর ইউনিটটা কিন্তু লোহার ইউনিট, এটা পুরোটা এমনভাবে দেখেন ভিতরে কী অবস্থা, এমনভাবে এটা আটকিছে, মানে এটা খোলা অসম্ভব। এখন এটা কোনো কাজ নাই, এটা ফেলে দেওয়ার কোনো উপায় নেই। যাই হোক, আমাদের এটা কাজ শেষ। এখন আমরা প্লাস্টিকের ইউনিট লাগালাম, আর এখানে আমরা যেহেতু প্লাস্টিকের ইউনিট সরাসরি এখানে লাগবে না, দেখেন এটা কিন্তু প্লাস্টিকের ইউনিয়নের এই সাইড কিন্তু আমরা যদি এইভাবে লাগাই লাগবে না। তার কারণ কি, এটাও ভিতরের ফেস, এটাও ভিতরের ফেস। তো আমাদের আউট একটা ফেস লাগবে, সেটা হচ্ছে আমাদের নিফল। এই দেখেন নিফলটা আমরা এখানে এইভাবে প্রথমে লাগাবো। তো আমি ট্যাফলন লাগিয়ে নিয়েছি। কীভাবে ট্যাফলন লাগাবেন, কীভাবে এগুলো থ্রেড কাটবেন, আমি আসলে থ্রেড কাটটাও দেখে নেই, কারণ আমার এই চ্যানেলের মধ্যে অলরেডি থ্রেড কাটার নিয়ে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর ইনডিসক্রিপশনে আমি এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে আমরা এটা লাগালাম। তারপর ধরেন এই যে ইউনিয়নের আরেকটা সাইড, ইউনিয়ন কিন্তু একটা ইউনিয়নের দুইটা সাইড, ইউনিয়নের আরেকটা সাইড আমরা এখন এখানে এভাবে লাগাবো। দেখেন এভাবে জাস্ট একটু দেখে লাগাবেন, যদি ফেঁসটা উল্টা উঠে যায়, একটা ফেঁসের উপর একটা ফেঁস উঠেছে, তাহলে কিন্তু আপনার জিনিসটা বাদ হয়ে যাবে, যেহেতু এটা অনেক পুরনো। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটাকে এভাবে লাগালাম ধরেন। আর ইউনিয়নের ভিতরে কিন্তু যেটা প্লাস্টিক ইউনিয়ন, বর্তমানে প্লাস্টিকের ইউনিয়ন খুবই ভালো, টেকসই এবং অনেক দিন টিকে। তো প্লাস্টিক ইউনিয়নে আপনি লক্ষ্য করবেন যে একটা রাবার দেখতে পারবেন, কালো অথবা সাদা, এটা সাদা। তো এই যে রাবারটা দেখতে পাচ্ছেন, এই রাবারটা কিন্তু আমরা দিতে হবে, তা নাহলে কিন্তু আমাদের এটা হাওয়া লিক করবে, ইনপুট হোক আউটপুট হোক, এখান থেকে পানি লিক করবে। এখন জাস্ট আমরা এইভাবে, আমি এটা ভালো করে লাগাই নাই, ভালো করে আমি লাগাবো, জাস্ট আমাদের এভাবে আমরা লাগাবো। দেখেন এইভাবে লাগানোর পর এখন আমাদের সরাসরি কাজটা, সেখান থেকে সরাসরি পানিটা এসে ট্যাঙ্কের মধ্যে চলে গেছে। এইভাবে আপনারা যদি কোনো পাইপ ফেটে যায় মাঝখান থেকে, বা কোনো পাইপের ভেঙে যায়, ফেঁস নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এইভাবে লাগাবেন। আর অবশ্যই আপনারা ইউনিয়ন ব্যবহার করবেন, কারণ ট্যাঙ্কের মধ্যে ইউনিয়ন ব্যবহার না করলে পরবর্তীতে আপনি এগুলা কেটে নতুন করে ইউনিয়ন লাগাতে হবে। এখন আমরা পাইপ রেঞ্চের মাধ্যমে এগুলা ভালো করে টাইট দিয়ে দেবো। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য এ পর্যন্ত। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।